বন্ধুরা, বড় ভাইয়ের বয়স যখন 25 বছর, ছোট ভাইয়ের বয়স তখন 5 বছর, আর তাদের একটা বোন আছে, তার বয়স হলো 15 বছর। তো এমন অবস্থায় তাদের মা মারা যায়। তো মা মারা যাওয়ার পর সংসারের হাল ধরার জন্য বড় ভাই বিয়ে করে। বিয়ে করার পর যে বউ আসে সে কিন্তু অনেক ভালো। তো প্রায় 20 বছর পর মনে করেন যে মেজ বোনের বিয়ে হয়ে যায়। এক পর্যায়ে ছোট ভাইয়েরও বিয়ে হয়ে যায়। ছোট ভাইয়ের বউটা একটু অন্য টাইপের। ছোট ভাইয়ের বউ বায়না ধরে সে ভিন্ন খাবে। তো সবাই দেখতে দেখতে এক পর্যায়ে তাদের মধ্যে সংসার ভাগাভাগি হয়ে যায়। কিছুদিন পরেই ছোট ভাইয়ের বউ বলে যে বাড়ি আলাদা করতে হবে। ছোট ভাই এটা কোনোভাবেই মানতে রাজি নয়। কিন্তু এর মাঝেই কিছু কাহিনী আছে। ছোট ভাই তার ভাবিকে অনেক ভালোবাসে, ভাবিকে অনেক সময় অনেক কিছু এনে দেয়, কাপড় চোপড়, খাবার দাবার। এটা ছোট ভাইয়ের বউয়ের কোনোভাবেই সহ্য হয় না। তো এটা নিয়ে অনেক বড় একটা ঝামেলা হয়। এক পর্যায়ে বড় ভাই তার ছোট ভাইকে সন্দেহ করে যে তার স্ত্রীর সাথে হয়তো অবৈধ সম্পর্ক আছে। এক পর্যায়ে এটা নিয়ে একটা সালিশ ডাকা হয়। তো সালিশে সবার কাছে বিচার দেওয়া হয়। কিন্তু সালিশের লোকজন ছোট ভাইয়ের বউ এবং বড় ভাইকে জিজ্ঞেস করে, তোমরা কি এই ভাবি এবং দেবরের মধ্যে কোনোদিন খারাপ কিছু দেখেছো? তখন তারা দুইজনে বলে, না, খারাপ কিছু কোনোদিনও দেখি নাই। তখন ছোট ভাইকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা, তোমার বউ তো আলাদা বাড়ি করতে চাচ্ছে, তুমি করছো না কেন? তখন ছোট ভাই বলে, দেখেন, আমি যখন 5 বছর বয়স আমার, তখনই আমার মা মারা যায়। আর আমার ভাবি আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করে। আমার ভাবিকে আমি আলাদা বাড়িতে রেখে আমি অন্য বাড়িতে থাকতে পারবো না। সে আমার মায়ের মতো। আমি তাকে মায়ের মতো সম্মান করি, মায়ের মতো ভালোবাসি। সেই মাকে ছেড়ে আমি অন্য বাড়িতে থাকতে পারবো না। এই কথা শোনার পর বড় ভাই ছোট ভাইকে তার ভুলটা বুঝতে পারে এবং ছোট ভাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। এবং ছোট ভাই বলে, এই ভাবির জন্য আমার বউ যদি সংসার না করে, আমার স্ত্রীকে আমি ছেড়ে দেব, কিন্তু আমার মায়ের মতো ভাবিকে আমি ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ ভাই, কিছু কিছু ভাই ভাবির সম্পর্কটা অনেক পবিত্র হয়, কিন্তু সেটা অনেকেই ভুল বোঝে। আপনারা কি বলেন? কমেন্টে জানাবেন।